আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা নতুন একটি ভিডিও তৈরি করলাম। এটি হচ্ছে আপনারা যারা ল্যাপটপ, ডেস্কটপ এবং হার্ড ডিস্ক রিপেয়ারিং এর কোর্স করতে চাচ্ছেন, অবশ্যই আজকে আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো আমাদের এখানে প্রায় 17-18 জনের একটি বেস ছিল, আমাদের প্রায় 10-15 দিন আগে শেষ হয়ে গেছে। তো আমরা এখন নতুন বেজ নিতেছি। আমাদের এখানে 4-5 জন চলে আসছে। আপনারা যারা ল্যাপটপ, ডেস্কটপ রিপেয়ারিং এর কোর্স করতে চাচ্ছেন, আমাদের এখানে দ্রুত চলে আসেন। বা অনেকের সাথে আমার কথা হয়েছে যে আমাদের কোর্স নিয়ে, তো আপনারা যারা কোর্স করতে চাচ্ছেন চলে আসেন। আমাদের যে কোর্স আছে এটি হচ্ছে আগে ছিল 12,000 টাকা, 1,000 টাকা ছিল ভর্তি ফি। তো আমরা এখন আমাদের কোর্স আমরা আরও ডেভেলপ করছি এবং আমাদের এখানে আরও আমরা চেষ্টা করতেছি ভালোভাবে কাজ শেখানোর জন্য। তো আমাদের এখানে বেসিক ইলেকট্রনিক্স এবং হার্ড ডিস্কের যে কোর্স আছে, হিডেন বুট সিডি দিয়ে কিভাবে কাজ করতে হয় বা হার্ড ডিস্ক ফ্লাশিংয়ের কাজ থেকে শুরু করে সব ধরনের কাজ, এইগুলো হচ্ছে 5,000 টাকা। আর ডেস্কটপ মাদারবোর্ডের যে কোর্স আছে এটি হচ্ছে 5,000 টাকা। আর ল্যাপটপ শর্ট কোর্স হচ্ছে 5,000 টাকা। টোটাল 3টি কোর্স আপনারা যারা একসাথে করতে চান 15,000 টাকা পড়বে, আর 1,000 টাকা হচ্ছে ভর্তি ফি। এটি হচ্ছে আমাদের নতুন কোর্সের আপডেট। তো আপনারা যারা ল্যাপটপ, ডেস্কটপ কোর্স করতে চাচ্ছেন আমাদের এখানে 2-3 দিনের ভিতরে চলে আসেন। আমাদের যে অ্যাড্রেস আছে এটি হচ্ছে www.ashikcomputer.com। আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা অ্যাবাউট আছে, আপনারা যখন ক্লিক করবেন তখন কিন্তু আমাদের লোকেশন চলে আসবে, অথবা গুগল ম্যাপে আপনারা যখন সার্চ করবেন তখন কিন্তু আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব লেখে তখন কিন্তু আমাদের যে লোকেশন আছে বা আমাদের দোকান আপনারা সরাসরি আপনারা দেখতে পারবেন। আর আপনারা যারা নতুন আছেন ল্যাপটপ, ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স শিখতে চাচ্ছেন, একবারে কোনো কিছুই জানেন না, তাদেরকে আমরা আমাদের যে কোর্স যে ডিউরেশন আছে এর মেয়াদ আমরা দিয়ে দিতেছি 2 থেকে 2.5 মাস। আর আমাদের এখানে যারা শর্ট কোর্স করবে 15,000 টাকা দিয়ে, এটি হচ্ছে 1 মাস 15 দিন। আমরা প্রত্যেকটা যে 3টা কোর্স, ল্যাপটপের কোর্স হচ্ছে 15 দিন এবং ডেস্কটপের শর্ট কোর্স হচ্ছে 15 দিন এবং হার্ড ডিস্ক রিপেয়ারিং এবং বেসিক ইলেকট্রনিক্স আমরা 15 দিন। টোটাল হচ্ছে 1.5 মাস। আগে আমাদের ছিল 1 মাস, আমরা এখন আরও 15 দিনের মতো আমরা টাইম বাড়িয়ে নিলাম। আর আমাদের এখানে অনেকে হয়তো বলতে পারে যে 1 মাসের ভিতরে কোর্স করা সম্ভব কিনা। আসলেই আমরা 25 দিনেই কোর্স কমপ্লিট করে ফেলি, কারণ আমাদের এখানে আমরা মাঝখানে কোনো স্টুডেন্ট নেই না, আমরা একটা বেজই নেই। আমাদের এখানে গ্রুপ স্টাডি করানো হয় এবং আমরা আমাদের দোকানে যত কাজ আছে আমাদের যারা স্টুডেন্ট আছে এরা আমাদের এখানে প্র্যাকটিক্যাল কাজ করার সুবিধা আছে। এবং আমরা ল্যাপটপ, ডেস্কটপের যে স্কিমেটিক ডায়াগ্রাম আছে স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে আমরা কোর্স করাই। এবং আমাদের যে সব ধরনের বায়োস থেকে শুরু করে স্কিমেটিক ডায়াগ্রাম, তারপরে হচ্ছে আমাদের একটা বই আছে এবং অফলাইন কোর্স আছে। যারা আমাদের এখানে কোর্স করবে অনেকে হয়তো এই কোর্সগুলো মনে থাকে না বা ভুলে যায়, তাদেরকে আমরা এই ফাইলগুলো পরবর্তী দিয়ে দিই, যার ফলে তারা এই কাজগুলো করতে পারে। তো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আমাদের এখানে যারা কোর্স করতে চাচ্ছে তাদের অনেকটাই উপকার হবে। মানে কম টাকার মধ্যে অল্প দিনে যারা কোনো কিছু করতে চায় বা দোকান দিতে চায় বা কাজ শিখতে চায়, আমি মনে করি তাদের অনেকটাই উপকার হবে। আর এখন আমাদের এখানে যারা ট্রেনিং করছিল, তো আমাদের কিছু স্টুডেন্টদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আমাদের এখানে যারা যারা কোর্স করতে আসছে তাদের সাথে আমরা আপনাদেরকে এখন কথা বলিয়ে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুজন, আত্রাই থেকে আমার বাসা। আমাদের আজকে সমাপনী বলা চলে একরকম। আমরা মোটামুটি সবাই এখন স্বয়ংসম্পন্ন বলতে পারেন। আমরা আর কিছুদিনের মধ্যে হয়তো বা যার যার বাসায় চলে যাব। এখানে আসার পর বেশ কিছুটা দিন, আমাদের প্রায় 1 মাসের মতন সময় আমরা অতিবাহিত করলাম সবার সাথে সবাই মিশা। এখানে ভাইয়া যে কথা বলল আমাদের স্যার, যে ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে, আসলেই আমাদের এলাকা থেকে যখন আসছি তখন ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে একটা ভয় ভীতি ছিল, কিন্তু স্যারের এখানে আসার পর আমরা সেই রকম কোনো রকম তার মানে সমস্যার সম্মুখীন হইনি। আর তারপরও স্যারের সাপোর্টে আমরা ছিলাম। এখানে আসলে সে আন্তরিকভাবে সাপোর্ট, কিংবা তার এলাকায় আমরা আসছি, আমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছি, আমাদের কথাবার্তা হয়তোবা আমাদের আচার ব্যবহারে হয়তোবা এলাকায় অনেক সময় অনেক সমস্যা হতে পারে, কিন্তু তিনি সেগুলো সমস্যা নিজের কাছেই সেইভাবে রাখছে এবং আমাদেরকে সেইভাবে তার মানে বলতে পারেন ছায়া দিয়ে রেখে দিছে। আপনারা যারা নতুন
যারা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন কিন্তু ভয় পাচ্ছেন, ভয়ের কিছু নাই। এখানে আমাদের যে স্যার আছে ইনি আপনাদেরকে দেখে শুনে রাখবে। সে ছায়ার মতন আমাদেরকে সাপোর্ট দিয়েছে। আমরা খুব আন্তরিকভাবে খুশি এবং আমাদের পিতামাতা তারাও খুশি। তারা যখন আমাদের কাছে শুনতে চাইছে তুমি সেখানে গেছো, সেখানে এরকম শোনা যায়, ওরকম শোনা যায়, তাদেরকে আমি যখন বলছি যে আমাদের এখানে একজন পিতার মতন লোক আছে, তারা আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে রাখছে, তারা আশ্বস্ত হয়েছে। তাই আমরা এতদিন পর্যন্ত থেকে ভালোভাবে কোর্সটি কমপ্লিট করতে পারলাম। এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাই আমাদের নিজ এলাকায়, তার শেখানো পথে চলি এবং ভালো কিছু করতে পারি, সেই দোয়া করবেন আমাদের জন্য। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করতেছে। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম, আমি মেহেদি হাসান শাকিল। আমি কিশোরগঞ্জের নিকলি থেকে আসছি। তো আমি আসলে ভাইদের সাথে আমি এই একটা সময় আসতে পারি নাই। আমার সময়টা আসলে মিস্টেক হয়েছিল। যতদিন হয়েছে ততদিনের ভিড়ে ভাইয়াদের সাথে আমার একটা ভালো আন্তরিক সম্পর্ক হয়েছে। সব কিছুর পরে স্যার আসলে ভালো মানুষ এবং ব্রাহ্মণবাড়িয়া সম্বন্ধে আমাদের যে ধারণা এমন এমন সকল জায়গাতেই থাকে। এটা ব্যক্তির উপরে নির্ভর করে, আসলে একটা জেলা বা একটা অঞ্চলের উপরে নির্ভর করে না, এটা একান্তই ব্যক্তিগত। তো আমি আসার পর থেকে আমি যতটুকু বুঝতে পারছি অবশ্যই ভালো। আমি ভালো তো সব ভালো। আমার আগের এক বক্তা বলে গেছেন, আমি তার সাথে আসলে সহমত। সে যে কথাগুলো বলছেন অত্যন্ত সুন্দর কথা বলছেন। আমি পরিশেষে স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই জন্য যে ওনার আসলে এমন অমায়িক আচার ব্যবহারের মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন এবং সেই শিক্ষার আলোকে আমরা যেন আগামী দিনে কিছু করতে পারি। আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা থেকে আসছি। আসলে আমরা অনেক দিন এখানে ক্লাস করার পরে আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, এক পর্যায়ে শেষ বললেই চলে। তো অনেক দিন পর্যন্ত এখানে ছিলাম, আছি কিছুদিন হয়তো। তো এখন শেষ পর্যায়ে এসে আজকে স্যারের একটা আমাদের পক্ষ থেকে গিফট দিয়েছিলাম। গিফটটা স্যারে আনবক্সিং করলো। এরপর এখন শেষ মনে হইলেই কেমন যেন একটা ভিতরে একটা বাড়ি যাওয়ার একটা প্রয়াস চলে আসে এবং খারাপও লাগে যে অনেক দিন পর্যন্ত থাকছি, মিশছি এবং আবার বাড়ি চলে যাব। এক জায়গায় আসলে থাকলে মায়ায় জড়াই যাওয়া লাগে, এটা মানুষের একটা ধর্ম যে অনেক দিন পর্যন্ত এক জায়গায় থাকলে মায়া চলে আসে। তো পরিশেষে বলতে চাই যে স্যার আমাদের অত্যন্ত যত্ন সহকারে ক্লাসগুলো দিচ্ছেন। আমরা খুবই ভালোভাবে উপভোগ করছি এবং শিক্ষা গ্রহণ করছি। আমাদের জন্য দোয়া করবেন যাতে এই শিক্ষায় আমাদের ভিতরে ধরে রেখে আমাদের প্রত্যেকের অঞ্চলে গিয়ে আমরা যাতে ভালো একটা সার্ভিস দিতে পারি এবং স্যারের জন্য দোয়া করবেন। স্যার যাতে এই ধারাটা অব্যাহত রেখে, স্যারও বিভিন্ন জেলার মানুষ আসে স্যারের কাছে একটা শিক্ষা গ্রহণ করার জন্য। তো স্যারও যাতে তার এই মন মানসিকতা রেখে সুন্দর স্বাস্থ্য কামনা করে যাতে সে প্রত্যেকটা স্টুডেন্টকে ভালোভাবে শিক্ষা দিতে পারে এবং তার সুনাম সারা বাংলায় ছড়িয়ে পড়ে, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি।